এসএসসি, এমটিএস আর হাবিলদার পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে একটা বড় প্রশ্ন এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। অনেকেই বেশ চিন্তায় আছেন, কারণ পরীক্ষার ডেট তো প্রায় চলেই এলো, কিন্তু অ্যাডমিট কার্ডের কোনো নামগন্ধই নেই। চলুন আজ এই পুরো ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা যাক আর এর পেছনের আসল কারণটা খুঁজে বের করি। সমস্যাটা তো একদম পরিষ্কার, হাতে গোনা আর মাত্র 2 দিন বাকি, কিন্তু অ্যাডমিট কার্ড এখনও আসেনি। আর ঠিক এই কারণে সবার মধ্যে এত টেনশন, এত প্রশ্ন। তাহলে কি পরীক্ষাটা পেছিয়ে যাচ্ছে? হ্যাঁ, পরীক্ষা সত্যিই পেছাতে চলেছে। তবে এর পেছনে কিন্তু একটা খুব যুক্তিযুক্ত কারণ আছে। এটা হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। আসলে এসএসসির অন্য কয়েকটা বড় পরীক্ষার সাথে ডেট ক্ল্যাশ করার কারণেই এই অবস্থাটা তৈরি হয়েছে। এসএসসির ক্যালেন্ডারটা একবার দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, 12 থেকে 26শে সেপ্টেম্বর পর্যন্ত সিজিএল পরীক্ষা চলছেই। আবার ওটা শেষ হতে না হতেই 28শে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে সিএইচএসএল পরীক্ষা, যেটা চলবে 10ই অক্টোবর পর্যন্ত। মানে সেপ্টেম্বরে এমটিএস পরীক্ষা নেওয়ার মতো কোনো ফাঁকা সময়ই নেই। এর পেছনের কারণটা হলো এসএসসির একটা বিশেষ কাজের ধরন। এটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল শিডিউলিং। মানে এসএসসির মতো একটা বিশাল সংস্থার পক্ষে সারা দেশে একসাথে 2টো বড় পরীক্ষা ম্যানেজ করা প্রায় অসম্ভব। তাই ওরা একটা পরীক্ষা শেষ করে তারপর আরেকটা শুরু করে। আর ঠিক এই কারণে এমটিএস পরীক্ষাটা পেছাতে বাধ্য হচ্ছে। বেশ, তাহলে আসল প্রশ্নটা হলো, পরীক্ষাটা হবেটা কবে? চলুন এবার নতুন সম্ভাব্য ডেডলাইনটা নিয়ে কথা বলা যাক আর দেখে নেওয়া যাক যে পরীক্ষার্থীদের জন্য সামনে কি অপেক্ষা করছে। যা খবর পাওয়া যাচ্ছে তাতে ধরে নেওয়া যায় যে এমটিএস পরীক্ষাটা অক্টোবরের মাঝামাঝি সময়ে শুরু হতে পারে। একটা সম্ভাব্য তারিখ হল 12ই অক্টোবর থেকে 15ই অক্টোবরের মধ্যে। এটা কিন্তু একটা সম্ভাব্য তারিখ, তাই এই সময়টাকে মাথায় রেখেই প্রস্তুতির প্ল্যানটা করা যেতে পারে। মানে এই যে দেরিটা হচ্ছে, এটার কিন্তু একটা দারুণ ভালো দিকও আছে। প্রস্তুতির জন্য অনেকটা এক্সট্রা টাইম পাওয়া যাচ্ছে। কিন্তু আসল সারপ্রাইজটা কিন্তু এটা নয়, সেটা এখনো বাকি। আর এখানেই আসছে সেই বিশাল খবরটা, যা এই পুরো খেলাটাকে ঘুরিয়ে দিচ্ছে। চলুন এই অসাধারণ সুযোগটা নিয়ে কথা বলা যাক। পরীক্ষা পেছানো নিয়ে সবার মনে যে একটা টেনশন ছিল, তার মধ্যে একটা এমন খবর কনফার্ম হয়েছে যেটা শুনলে পরীক্ষার্থীদের সব টেনশন এক মুহূর্তে খুশিতে বদলে যাবে। ৮৮২১। হ্যাঁ, সংখ্যাটা একদম ঠিক দেখছেন। ফাইনাল কনফার্মড ভ্যাকেন্সি এখন এটাই। এটা একটা বিশাল বড় সুযোগ। এই বৃদ্ধিটা ঠিক কতটা বড় সেটা আগের সংখ্যার সাথে তুলনা করলেই বোঝা যাবে। যখন নোটিফিকেশন বেরিয়েছিল তখন ভ্যাকেন্সি ছিল ৫,০০০-এ কিছু বেশি, আর এখন সেটা সোজা বেড়ে দাঁড়িয়েছে ৮,৮২১-এ। এটা প্রায় ডবল হয়ে গেছে। সুতরাং ব্যাপারটা কি দাঁড়ালো? পরীক্ষাটা কিছুদিন পিছিয়ে যাওয়ার সামান্য অসুবিধার বদলে চাকরি পাওয়ার সুযোগটা কিন্তু অনেক গুণ বেড়ে গেল। এখন শুধু এই বাড়তি সময়টাকে ঠিকঠাক কাজে লাগানোর পালা। তো এখন কি করা উচিত? এই নতুন পরিস্থিতিতে এই গোল্ডেন চান্সটাকে কাজে লাগানোর সেরা উপায়টা কি? চলুন পরের কয়েকটা স্টেপ দেখে নেওয়া যাক। প্রথম কাজ হলো অক্টোবরের মাঝামাঝি ডেটটাকে টার্গেট করে স্টাডি প্ল্যানটা একটু রিশাফল করে নেওয়া। 2 নম্বর, এই যে বোনাস সময়টা পাওয়া গেল, এটাকে কাজে লাগিয়ে কঠিন টপিকগুলো ঝালিয়ে নিতে হবে আর ভালো করে রিভিশন দিতে হবে। 3 নম্বর, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চোখ রাখতেই হবে। আর সবচেয়ে জরুরি 4 নম্বর পয়েন্টটা মাথায় গেঁথে নিতে হবে। লক্ষ্যটা এখন ৮,৮২১টা পোস্ট। তাহলে শেষে একটাই প্রশ্ন থেকে যায়, এই পরিস্থিতিকে কি কেবল কয়েক সপ্তাহের অপেক্ষা হিসেবে দেখা উচিত, নাকি এটাকে নিজের চাকরিটা পাকা করার একটা গোল্ডেন চান্স হিসেবে কাজে লাগানো উচিত? সিদ্ধান্তটা অবশ্যই পরীক্ষার্থীদের। সবার জন্য অনেক শুভেচ্ছা রইল।